এই মেয়েটা টাইম ট্রাভেল করে 4000 বছর অতীতে চলে যায়। একটা গামলা থেকে বের হয়ে এসে দেখতে পায় চারপাশে রাজা সহ সকল মন্ত্রী আর সাধারণ মানুষ সেখানে পুজো করছিল। আর তাকে দেখে সবাই বৃষ্টির দেবতা মনে করতে শুরু করে, সবাই মাথা নত করে তাকে সম্মান জানায়। কিন্তু মেয়েটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটার নাম দানবী। সেখান থেকে পালিয়ে গিয়ে সে নিজের ব্যাগ থেকে মার্কার বের করে নিজের মোচ বানায়, আর তারপর ওখানকার একজনের কাপড় চুরি করে সে ভিড়ের সাথে মিশে যায়। তবে তখনই রাজা সবাইকে ডাক দেয়, তাই দানবীকেও সেখানে যেতে হয়। রাজা এসব কুসংস্কার বিশ্বাস করে না, তাই সবাইকে আদেশ দেয় ওই গুপ্তচর অর্থাৎ দানবীকে খুঁজে বের করতে হবে। আসলে তার রাজ্যে গত 3 বছর ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছিল না, তাই রাজ্যে দুর্ভিক্ষ সহ অনেক ঝামেলা তৈরি করতে শুরু করেছে। তারা শুধুমাত্র বৃষ্টি চায়। সেখানে মন্ত্রী প্রধান বলে ওঠে রাজার কোনো উত্তরাধিকারী নেই বলে তাদের রাজ্যে অভিশাপ নেমেছে। যা শুনে রাজাও চুপ হয়ে যায়। আর অপরদিকে আমরা দানবীকে দেখি, সে তার মোবাইল ফোনটা খুঁজে পায়, কিন্তু তখনই রাজা তার সামনে আসে আর বলে, তুমি কে বা কোত্থেকে এসেছো আমি জানি না, কিন্তু যে করেই হোক তোমাকে বৃষ্টি নামাতে হবে, তাহলেই তোমাকে মুক্তি দেব। তাই উপায় না পেয়ে দানবী সেখানকার লাইব্রেরিতে অনেক ধরনের বই পড়তে শুরু করে। কিন্তু এগুলো সব বৃষ্টি কবে আসবে এইসব জানার জন্য না, বরং সে কিভাবে আসল দুনিয়াতে ফেরত যেতে পারবে এইসব নিয়েই বই খুঁজছিল। কিন্তু উপায় না পেয়ে এবার সে রাজার সাথে কথা বলে। সে জানায়, আমিও আপনাদের মতোই মানুষ, আমি কোনো দেবতা নই যা বৃষ্টি নামাতে পারবো। তার কাছে সে সবকিছুই খুলে বলে। আসলে আমি আজ থেকে 4000 বছর পর ভবিষ্যতে জন্ম নিয়েছিলাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় বৃষ্টিতে সে নিজে জমে থাকা পানির মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, আর কৌতূহল বশত সেটাকে পরীক্ষা করতে গিয়েই সে কিভাবে যেন এই দুনিয়াতে চলে এসেছে। রাজা তার পরিস্থিতি বুঝতে পারে, কিন্তু তাহলে তার সমস্যাকে সমাধান করবে। তাই দানবী বলে যে আমি বৃষ্টি না নামাতে পারলেও আমাদের স্কুলে শেখানো পদ্ধতি দিয়ে আন্দাজ করতে পারবো যে বৃষ্টি কবে হতে চলেছে। তখন গণিত বিষয়ে মানুষ তেমন কিছুই বুঝতো না, তাই দানবী রাজাকে গণিত শেখাতে শুরু করে। আর এই বিষয়টা রাজার খুব পছন্দ হয়। কিন্তু একদিন এভাবে গণিত শেখানোর সময় রাজার বউ এসে তাদের দুজনকে দেখে ফেলে, আর তার ভেতরে তখন দানবীকে নিয়ে হিংসা হয়। এবার রানী মন্ত্রীকে শাসিয়ে সবাই সবার সামনে দানবীর বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বলে তার পরিচয়ের কোনো ঠিক নেই, কোত্থেকে এসেছে তাও কেউ বলতে পারে না। আমার তো মনে হয় সে কোনো গুপ্তচর, তাকে মেরে ফেলা উচিত। যা শুনে রাজা তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মন্ত্রিসভার কেউ তার কথা শুনে না। তাই সেখানে সিদ্ধান্ত হয়, যেদিন ওই মেয়েটা বৃষ্টি হওয়ার 3 দিন আগেই আমাদের জানিয়ে দিতে পারবে যে বৃষ্টি হবে, আর যদি তার 3 দিন পর আসলেই বৃষ্টি হয়, তাহলে আমরা তাকে দেবদূত মনে করব আর তাকে ছেড়ে দেব। এখন মন্ত্রিসভায় সবার চাপে রাজারও এতে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। মূলত ঘটনায় রাজা সত্যি সত্যি দানবীকে ধীরে ধীরে পছন্দ করতেও শুরু করেছে। আর যত দিন যাচ্ছে ততই রাজা তার বউকে সময় দিয়ে বাদ দিয়ে দানবীকে সময় দিতে শুরু করে। এভাবেই প্রায় 3 মাস পার হয়ে যায়। দানবী এখনো প্রতিদিন আবহাওয়ার হিসাব মিলিয়ে অঙ্ক করতে থাকে, আর একদম 4 মাসের মাথায় জানিয়ে দেয় যে সামনে 3 দিন পর বৃষ্টি হবে। যেখানে 3 দিন পার হলে রাজা দেখতে পায় বৃষ্টি শুরু হয়ে গেছে, অর্থাৎ দানবীর কথাই সত্য প্রমাণিত হয়েছে। ঠিক তখনই কিছু গুপ্তচর কিভাবে যেন রাজার এরিয়াতে ঢুকে পড়েছে দানবীকে নিয়ে যেতে। অন্য রাজ্যের মানুষরাও তাকে দিয়ে নিজেদের কাজ করাতে চায়। তাই রাজা সেদিন দানবীকে রাজ্যের অন্য একটা দিকে পাঠিয়ে দেয়, আর এইদিকে গুপ্তচরদেরকে প্রতিহত করে। পরবর্তীতে দানবী তার নিজের টাইমলাইনে ফিরে যায়।